নমস্কার, খুকুমনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দুটো রেসিপি করে দেখাবো। প্রথমটি হলো সর্ষে পাবদা এবং পরেরটি হলো মশলা ঢ্যাঁড়স। প্রথমে যেই রান্নাটি আমি আপনাদের করে দেখাবো সেটি হলো সর্ষে পাবদা। চলুন শুরু করা যাক। সর্ষে পাবদা বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো পাবদা নিয়েছি 200 গ্রাম, কালো জিরে, টমেটো কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষেটাকে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা। পাবদা মাছটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটু হলুদ দিলে পাবদা মাছটা আর ফাটবে না, তাই তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। এক এক করে পাবদা মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর টমেটো দিয়ে দেবো। মধ্যে অল্প নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষেটা দিয়ে একটু কষিয়ে নিলাম, এরপর জল দিয়ে দেবো। হালকা ফুটে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। সেটা ফুটে গেছে, তাই এর মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম এক এক করে। এবার নামিয়ে নেব। এরপর আমি দ্বিতীয় রান্নাটি শুরু করছি। মশলা ঢ্যাঁড়স বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা করে চিড়ে কেটে রেখেছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পাঁচফোড়ন আর এখানে সর্ষের তেল, নুন। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এরপর সবজিগুলো দিয়ে দেবো। সবগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো, সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এরপর নুন হলুদ লঙ্কা দিয়ে দেবো। আর অল্প জিরেও দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, সামান্য এর মধ্যে একটু করে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আর মশলা ঢ্যাঁড়স হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।